আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি বায়োকেমিকের যে মিশ্রণ পদ্ধতি আছে, এটা কিন্তু হোমিওপ্যাথি না, বায়োকেমিকের যে মিশ্রণ পদ্ধতি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কয়টা কথা বলবো এবং একটা তালিকা দেবো। তালিকা কিন্তু আমার না, ডাক্তার সুশলার এটাকে তার বইয়ে লিখে গেছেন। ডাক্তার চ্যাপম্যান এই তালিকার প্রতি সে সমর্থন জানিয়েছেন। এই জন্য আমি এই তালিকা থেকে কিছু ঔষধ উনি যে দিয়ে গেছেন, যেগুলো গুরুত্বপূর্ণ, আমি ব্যবহার করে ভালো ফলাফল পাই, আপনাদের সঙ্গে সেই তালিকাটা আমি দিয়ে দেবো আজকে। চলুন তাহলে কথা না বাড়াইয়া মোটামুটি ব্ল্যাকবোর্ডে চলে যাই ডাক্তার সুশলারের যে তালিকার বই থেকে। তা আপনারা কি করবেন, এখানে কিন্তু ব্যবহার করার এই তালিকা থেকে সবগুলো কিন্তু একসঙ্গে ব্যবহার করা যাবে না। আপনার মিশ্রণ যেখানে যেটা প্রয়োজন লক্ষণ অনুযায়ী সেটা মিশ্রণ করতে পারবেন, কারণ বায়োকেমিক্যাল মিশ্রণ করা যায়, এটা আপনারা সকলেই জানেন। যেহেতু আপনারা সবাই ডিএসএমএস করছেন, অনেকেই বিএসএমএস করা ভাইও আছে অনেকে, যে এরা তার বুঝতে বাকি নাই যে এখানে মিশ্রণ করা যাবে। এই নিয়ে কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নাই, এটা আমার কোনো মন্তব্য নয়, কারণ এটা যে আবিষ্কার করছে ডাক্তার সুশলার সেই বলবে, আমার এখানে কোনো মন্তব্য বা কোনো কিছু নাই, কারণ মিশ্রণ করা যায়। চলুন তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই। আমরা ক্যালকেরিয়া ফসের সঙ্গে কি কি ওষুধের মিশ্রণ করা যাবে আমরা আজকে সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা চলুন ক্যালকেরিয়া ফস। 1 নম্বর দিকে ক্যালকেরিয়া ফস এই ওষুধের সঙ্গে মিশ্রণ করা যাবে কি কি, মোটামুটি আপনার হলো ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে শুরু করি। ফ্লোর এর সঙ্গে মিশ্রণ করা যাবে ক্যালকেরিয়া ফস সিপি, সংক্ষেপে লিখে দিলাম ক্যালকেরিয়া ফস সিপি, ক্যালকেরিয়া সালফ কেস সিএস, এটা হলো ক্যালকেরিয়া সালফ। অনেক লিখতে অনেক বড় বড় বোর্ড লাগবে, ঝামেলা, এই জন্য আমি সংক্ষেপ করে দিয়েছি। আর হলো ক্যালিমিউর কেএম, এই সংক্ষিপ্ত নাম ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ, ক্যালিমিউর, এই সংক্ষিপ্ত নাম, কারণ এত বড় নাম লিখে মানে জায়গা হবে না। 2 নম্বরটা হচ্ছে ক্যালকেরিয়া ফস, এর সঙ্গে ফস, যত সংক্ষেপে লেখা যায়। এই ক্যালকেরিয়া ফসের সঙ্গে কি কি ব্যবহার করা যাবে, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ, তারপর ফেরামফস। ফেরামফসটা লিখি, ফেরামফস, তারপরে ক্যালকেরিয়া সালফ এবং হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর আগে লিখি, ক্যালকেরিয়া ফ্লোর আর ক্যালকেরিয়া সালফ। তাহলে ফেরামফস, ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া সালফ, এই ওষুধগুলো কিন্তু একসঙ্গে সবগুলো কিছু আমি বলি আপনাকে। এই ক্যালকেরিয়া ফ্লোর আপনি দিয়ে দিলেন, এই 3টি ওষুধের মধ্যে হইতে যে কোনো একটি আপনি মিশ্রণ করতে পারবেন। ধরেন আপনি ক্যালকেরিয়া ফ্লোর দিলেন, ফ্লোরের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর দিলাম, এখান থেকে একটি দিলাম, আর ক্যালকেরিয়া ফস দিলাম, তাহলে ক্যালকেরিয়া ফস দিলাম 1:1 মিলে 2টি বড়ি আমি রুগীকে প্রয়োগ করব এই রকম। আবার ধরেন আমি ক্যালকেরিয়া ফ্লোর দিলাম, ক্যালকেরিয়া ফ্লোর দিলাম, ফ্লোরের সঙ্গে আবার ক্যালিমিউর প্রয়োজন, তাহলে আমি ক্যালিমিউর দিয়ে দিলাম, এখান থেকে একটি, এখান থেকে একটি, 2টি বড়ি আমি রোগীকে প্রয়োগ করব। এইভাবে মোটামুটি একটা ধারণা দিলাম আর কি আপনাদেরকে। সেগুলো একসঙ্গে কিন্তু সবগুলো নয়, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ, ঝামেলা কম হবে। তাহলে ক্যালকেরিয়া সালফ, এই ওষুধের সঙ্গে কোন কোন ওষুধের মিশ্রণ করা যায়, মোটামুটি এই ক্যালকেরিয়া সালফের সাথে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস এবং ক্যালিমিউর। তাহলে ক্যালকেরিয়া ফ্লোর সিএফ, ক্যালকেরিয়া সালফ, ক্যালিমিউর এবং নেট্রাম সালফ, এই ওষুধগুলো মিশ্রণ করা যায়। তাই প্রথমটা সর্বোচ্চ, দ্বিতীয় সেকেন্ড প্লেসে, থার্ড প্লেস, ফোর্থ প্লেস, এরকম আর কি।
মোটামুটি আমি 3টে পর্যন্তই ব্যবহার করি। তো এই 3টে পর্যন্ত ওষুধগুলোই বেশি কার্যকরী হয়। তো ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিমিউর, ক্যালকেরিয়া ফস হয়ে যাবে, সাব না ফস, হ্যাঁ ক্যালকেরিয়া ফস, ক্যালিমিউর, নিট্রাম সালফ। এইভাবে কিন্তু সর্বপ্রথম আপনি ক্যালকেরিয়া ফ্লোর খেয়াল রাখবেন, তারপর দ্বিতীয় ক্যালকেরিয়া ফস লাগতে পারে, ক্যালিমিউর লাগতে পারে, মিশ্রণ করা নেবে এইভাবে। এবার যাই ফেরামফস, 4 নম্বর যাই ফেরামফস, APRRUM ফস, ফেরামফস। এর সঙ্গে কোনটা ওষুধ ব্যবহার করা যেতে পারে? ক্যালকেরিয়া ফস, ক্যালিমিউর, ক্যালিফস, ক্যালকেরিয়া ফস, ক্যালিমিউর, ক্যালিফস। তাহলে ক্যালকেরিয়া ফস, ক্যালিমিউর এবং ক্যালিফস, এগুলো যে কোনো একটাতে কিন্তু সবগুলো মিশ্রণ হবে একসঙ্গে। আবার কিন্তু বলে দিচ্ছে, ভুল করবেন না। এই ফেরামফসের সঙ্গে ধরেন আমি ফেরামফসের সাথে মনে করেন আমি ফেরামফস নিলাম একটি, ধরেন আমি ক্যালিফস নিলাম একটি, তাহলে ক্যালিফস একটি মিশ্রণ করে আমি কি করব, NH2 দুটি বড়ি 2 বার দিই 3 বার দিই, সেটা আপনার ব্যাপার, কিন্তু এইভাবে মিশ্রণ হবে, সেগুলো একসঙ্গে কিন্তু সবগুলো নয়, এটা মাথায় রাখেই কিন্তু ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু ঝামেলা করবেন। ক্যালিমিউর, তাহলে 5 নম্বর দিলাম ক্যালিমিউর। এই ক্যালিমিউরের সাথে কার কার ব্যবহার করা যেতে পারে? ফেরামফস তো ব্যবহার করি, আমি দিয়ে দিলাম FP। তাহলে ফেরামফস প্রথমে আমি তালিকায় রাখছি যে ফেরামফসই আগে ব্যবহার করি। আর ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া ফ্লোর, এইভাবে মিশ্রণগুলো করা যায়। তারপরে 6 নম্বর হচ্ছে মানে ক্যালিফস দিয়ে দিই, মানে এখানে সহজ হবে লেখার জন্য, ক্যালিফস। এই ক্যালিফসের সাথে যেমন আমি ফেরামফস দিয়ে দিছি, এরকম ফেরামফসও দেওয়া যাবে এবং ক্যালকেরিয়া ফস দেওয়া যাবে এবং ক্যালিমিউর দেওয়া যাবে। তাহলে ক্যালকেরিয়া ফসও দেওয়া যাবে, ফেরামফস দেওয়া যাবে এবং হচ্ছে ক্যালিমিউর দেওয়া যাবে। এই মিশ্রণগুলো করবেন, কারণ এইভাবে মিশ্রণগুলো ঠিক করা যাবে। আর ক্যালকেরিয়া সালফ যান, ক্যালকেরিয়া সালফ হলো ক্যালি সালফ, 7 নম্বর হলো ক্যালি সালফ, সুবিধা হবে তাহলে ক্যালি সালফ। ক্যালি সালফ, এই ক্যালি সালফের সঙ্গে আমরা মোটামুটি আপনার ক্যালকেরিয়া সালফ, ক্যালিমিউর, ক্যালিফস, ক্যালকেরিয়া সালফ, ক্যালিফস আর ক্যালকেরিয়া, তাহলে ক্যালির সাথে আমরা ক্যালিমিউর দিলেই হবে, ক্যালিমিউর দিয়ে দিয়ে হয়ে যাবে, সালে শেষ মোটামুটি। আর নেট্রাম সালফটা ইউজ করা যাবে, ঠিক আছে, নেট্রাম সালফটাও ভালো কাজ করে। তাহলে মোটামুটি বন্ধুরা বুঝতে পারছেন যে একটা ওষুধ মানে কিন্তু সবগুলো মিশ্রণ করা যাবে না, 4টি মিশ্রণ করা যাবে না, যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে, যে কোনো একটা চয়েস করতে হবে, যে কোনো একটা চয়েস করতে হবে, ঠিক আছে। এই জন্য তালিকায় কিন্তু বইয়ে দেওয়া আছে, আপনার ডাক্তার সুশলারের বইয়ে বা যেটা আমরা ডাক্তার রাধারামন বিশ্বাসের বই থেকে আমরা ট্রান্সলেট করে পাই, সেই রাধারামন বইয়ের 35 পৃষ্ঠায় দেওয়া আছে এই 4টা। কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না কি মিশ্রণ করবেন, একটি ওষুধের সাথে একটি ওষুধের মিশ্রণ হবে, সবগুলো নয় কিন্তু, খেয়াল রাখবেন। 7 নম্বর পর্যন্ত শেষ। তাহলে 8, তাহলে 8 নম্বরে আসে মোটামুটি আমাদের ম্যাগনেসিয়া ফস। 8 নম্বরে সংক্ষেপে হলে ম্যাগফস লিখে দিলাম, ম্যাগফস। এই ওষুধের সাথে কার কার মিশ্রণ হতে পারে? সর্বপ্রথম আমরা মোটামুটি ক্যালিফস তো দিবই, ফেরামফস, ক্যালিফস, ক্যালকেরিয়া ফস। তাহলে ফেরামফস, ক্যালিফস আর ক্যালকেরিয়া ফস, এর সঙ্গে নিট্রাম সালফ। আমাদের বিশেষ করে যাতে পিত্ত পাথরি ব্যথা উৎপন্ন হয় বা কিডনি পাথরি বা পিত্ত পাথরি বা লিভারের যে কোনো ব্যথা উৎপন্ন হলে আমরা এই ক্ষেত্রে
এই ম্যাগনেসিয়াম ফসের সাথে নেট্রাম সালফ ব্যবহার করি, অনেক সময় ম্যাগফস নিলাম, নেট্রাম সালফ নিলাম, এইভাবে মিশ্রণগুলো করতে হবে। ঠিক আছে। 9 নম্বরটা হচ্ছে নেট্রাম মিউর, সবার পছন্দের ওষুধ। নেট্রাম মিউর এর সঙ্গে বিশেষ করে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিমিউর আমাদের খুব প্রয়োজন হয়। ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োজন হয়, ক্যালকেরিয়া ফস, তারপরে আপনার হচ্ছে ক্যালিমিউর আর নেট্রাম সালফ, এই ওষুধগুলো ব্যবহার করা হয় বিশেষ করে নেট্রাম মিউরের সঙ্গে। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, ক্যালিমিউর এবং নেট্রাম সালফ। তালিকা 10 নম্বর ওষুধ হচ্ছে নেট্রাম ফস। নেট্রাম ফস, এই নেট্রাম ফসের সঙ্গে মোটামুটি এখানে ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস এবং ক্যালিফস। তাহলে ফেরাম ফস দিয়ে দিলাম আগে, ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস এবং ক্যালিফস, এই ওষুধগুলোর আমরা মিশ্রণ করি, কারণ এই মিশ্রণগুলো আমাদের অনেক কাজে হেল্প করে। এই জন্য ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস এবং ক্যালিফস যে কোনো একটি ওষুধ প্রয়োজন হতে পারে। এই নেট্রাম ফসের সাথে আমরা ক্যালিফস ইউজ করলাম, তাহলে 1:1, ধরেন আপনি এনপি নেট্রাম ফস মানে একটি আর কেপি একটি, এই হলো দুইটি বড়ি একসঙ্গে মিশ্রণ করবেন এইরকম করে। তাছাড়া কিন্তু সবগুলো একসঙ্গে নয়। আবারও ওই ব্যাপারটা কিন্তু বুঝে দিলে ভুল করবেন না, কিন্তু পরে বলবেন যে সব আমি মিশাই দিচ্ছি একসঙ্গে, তা কিন্তু করিনি। আমি বলতেছি কিন্তু একক ওষুধ মিশ্রণ করতে হবে না, একটার সঙ্গে আর একটা ওষুধের মিশ্রণ হবে, কিন্তু সবগুলো একসঙ্গে নয়। 11 নম্বরে নেট্রাম সালফ। 11 নম্বরটা হচ্ছে নেট্রাম সালফ। এখানে বিশেষ করে নেট্রাম সালফের সঙ্গে ক্যালকেরিয়া সালফ, ক্যালি সালফ, ম্যাগফস, তাহলে নেট্রাম সালফের সাথে ক্যালকেরিয়া সালফ, তারপরে হচ্ছে নেট্রাম সালফের সাথে ক্যালকেরিয়া সালফ, ক্যালি সালফ, ম্যাগফস, ক্যালি সালফ, কেএস আর ম্যাগফস গেল তালিকায়। এখন আছে সাইলিসিয়া। এই সাইলিসিয়া ওষুধটি সাইলিসিয়া, এই সাইলিসিয়া ওষুধটি সকল ওষুধের সাথে ব্যবহার করা যায়, সকল অবস্থায় সকল ওষুধের সঙ্গে মিশ্রণ করা যায়। তা বুঝতে পারছেন, সাইলিসিয়া আমরা পুরাতন অবস্থায়, বিশেষ করে যখন কোনো ওষুধ কাজ করতেছে না, এবং বায়োকেমিক্যাল কোরিনির মানে পুরাতন অবস্থায় যখন কোনো ওষুধই কাজ করতেছে না, তখন আমরা সাইলিসিয়া একটু ডোজ প্রয়োগ করে পুনরায় হয়তো আবার মাঝে মাঝে এক ডোজ করে প্রয়োগ করতে থাকি, যাতে করে অন্য ওষুধগুলো কার্যকারিতা খুব ভালোভাবে গড়ে ওঠে। এই জন্য সকল ওষুধের সাথে মিশ্রণ করা যায় এবং পুরাতন ডিজিজের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর এর বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই করবেন। আর আপনি ডাক্তার সুশলারের বইয়ে 35 নম্বর পৃষ্ঠায় এই চার্টটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।